আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাথমেটিক্স চ্যানেলে। আজ আমরা উপস্থিত হয়েছি খুবই মজার একটি জিওমেট্রিক্যাল প্রবলেম নিয়ে। যে প্রবলেমটাতে তোমরা দেখতে পাচ্ছ যে একটা বর্গ আছে এবিসিডি, দিস ইজ এ স্কোয়ার। এখন এই বর্গটার তোমার এই যে লাল অংশটুকুর যেটা, এইটার ক্ষেত্রফল দেওয়া আছে 10 একক, 10 বর্গ একক। এবং আমাকে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে সিই এবং ডিই এই দুটো জিনিস পরস্পর সমান। প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ বর্গটার ক্ষেত্রফল কত, এবিসিডি বর্গের ক্ষেত্রফল কত, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সো তোমরা নিজেরা যারা একটু ট্রাই করতে চাও ভিডিওটি পজ করে এখনই ট্রাই করো, এবং যদি সমাধান করতে পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাও তোমার অ্যান্সার, এবং আমি এখন সমাধান করে তোমাদের দেখাবো যে কীভাবে এই প্রবলেমটা অ্যাপ্রোচ করা যেতে পারে বা কীভাবে সমাধান করা যেতে পারে। ওকে, সো প্রথমে আমরা কিছু জিনিস ধরে নিব। ধরা যাক যে সিই এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এ। ধরা যাক এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে এ, সো এতটুকু হবে এ, তাহলে সম্পূর্ণ বাহুটার দৈর্ঘ্য হবে 2a। সো যদি 2a হয় তাহলে আমার বর্গের ক্ষেত্রফল যেটা, বর্গের ক্ষেত্রফলটা হবে 2a হোল স্কোয়ার, যেটার ভ্যালুটা আমরা বের করতে চাই। বর্গের ক্ষেত্রফল দিস ইজ ইকুয়ালস টু 2a হোল স্কোয়ার, দ্যাট মিনস 4a স্কোয়ার। এইটা আমরা বের করতে চাই। এই 4a স্কোয়ারের মান কত এটাই আমরা জানতে চাই। আচ্ছা, আমরা আরও কিছু জিনিস ধরে নিব। আমরা ধরে নিই যে এ বি সি ডি। আচ্ছা, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যেহেতু এইটা বর্গের কর্ণ, তোমরা জানো যে বর্গের কর্ণগুলো পরস্পরকে কী করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সো এইখানে এটা কিন্তু একটা 90 ডিগ্রি কোণ, ঠিক আছে, 90 ডিগ্রি কোণ। আচ্ছা, এই পয়েন্টটার নাম আমি দিলাম হচ্ছে এ বি সি ডি ই, এইটার নাম দিয়ে দাও এফ, এবং এইখানে যে আরেকটা পয়েন্ট আছে এটার নাম দিয়ে দাও হচ্ছে গিয়ে জি। আমি যেটা করব, আমি ধরে নিচ্ছি যে এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকুর ক্ষেত্রফল হচ্ছে গিয়ে তোমার এক্স। এটা আমি ধরে নিলাম, সাপোজ এটা হচ্ছে এক্স। সো এটা যদি এক্স হয়, বাইসিমেট্রি এটাও এক্স হবে। আমি ধরলাম এটা ওয়াই, বাইসিমেট্রি এটাও ওয়াই হবে, এবং আমি ধরে নিলাম এইটুকু হচ্ছে গিয়ে আমার জেড। এবং লাল অংশটুকু যেটা, লাল অংশটুকুর ক্ষেত্রফল 10 একক, এটা তোমাকে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, সো এইখানে আমরা এখন যেটা করব, আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে জেড, এই জেড অংশটুকুর যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কিন্তু আমরা বের করতে পারি, তাই না? যেহেতু এইটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এইখানে একটা সমকোণ আছে, সো এটা একটা সমকোণী ত্রিভুজ। সো সমকোণী ত্রিভুজের তুমি লম্ব অথবা ভূমি যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য যদি বের করে ফেলতে পারো, তাহলে কিন্তু এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফলটা তুমি বের করে ফেলতে পারবা। সো এই যে আমার এই যে এএফ কিন্তু তোমার সম্পূর্ণ কর্ণটার অর্ধেক, তাই না? সো প্রথমে আমরা এএফটা বের করে ফেলি। এখানে এএফ এটা হচ্ছে গিয়ে কি, কর্ণের অর্ধেক। সো হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য আমরা কিন্তু জানি, একটা বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হয় √2a। তার মানে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি তোমার 2a। এই সম্পূর্ণ বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 2a। সো এটা হিসাব নিকাশ করলে তোমার বেসিক্যালি চলে আসতেছে কত, √2a। এটা হচ্ছে গিয়ে তোমার কর্ণের অর্ধেক, ঠিক আছে? সুতরাং তুমি কিন্তু এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা চাইলে বের করতে পারো। ত্রিভুজটার নাম কি? নাম হচ্ছে এএফবি। ত্রিভুজ এএফবি, এইটার ক্ষেত্রফল এটা হবে কত, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন ভূমি যদি এটা হয়, উচ্চতা হবে এটা, হোয়াট এভার, ভূমি এবং উচ্চতা দুইটাই কিন্তু সেম। সো ভূমিটা হবে কত, যেহেতু কর্ণের অর্ধেক, কর্ণের অর্ধেকটা আমরা বের করে রাখছি √2a। সো √2a, এবং উচ্চতাটাও কিন্তু হবে √2a, তাই না? সো হিসাব নিকাশ করলে এখানে আমার চলে আসতেছে কত, a স্কোয়ার। তুমি এটাকে দাও 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? আমরা ওয়াই এবং জেডের ভিতরে একটা রিলেশন তৈরি করতে পারি। কীরকম? সেটা হচ্ছে যে তোমার এইখানে দেখো, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমি বলি, দেখো ওয়াই কিন্তু হচ্ছে এই পোর্শনটার ক্ষেত্রফল, এই পোর্শনটার ক্ষেত্রফল ওয়াই, এবং এই পোর্শনটার ক্ষেত্রফল হচ্ছে 10। তাহলে এই সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল হবে ওয়াই প্লাস 10, দ্যাট মিনস 2y প্লাস 10, যেইটা হবে এইখানে আমার এই ত্রিভুজ যেটা, সেটার ক্ষেত্রফল হচ্ছে জেড, অর্থাৎ জেড সমান সমান হবে 2y প্লাস 10, তাই না? এখন ত্রিভুজ কি কি, এএফবি এবং ডিসিএফ বা সিডিএফ। এএফবি এবং ত্রিভুজ
CDF এর ক্ষেত্রফল সমান, তাই না? ক্ষেত্রফল সমান, সুতরাং আমরা বলতে পারি z সমান সমান twice y প্লাস 10। এখান থেকে কিন্তু আমি y এর ভ্যালুটা বের করতে পারি। y এর ভ্যালুটা আসতেছে কত? y এর ভ্যালুটা আসতেছে হাফ ইন্টু z মাইনাস 10, এবং z এর ভ্যালু কিন্তু আমরা জানি, তাই না? z এর ভ্যালু কত আমরা বের করে রাখছি? z এর ভ্যালু হচ্ছে a স্কোয়ার। এটা হচ্ছে z এর ভ্যালু, কই গেল? এটা হচ্ছে গিয়ে z এর ভ্যালু। সো z এর ভ্যালু হচ্ছে a স্কোয়ার। আচ্ছা, সো a স্কোয়ার যদি আমি এখানে বসাই তাহলে চলে আসতেছে a স্কোয়ার মাইনাস 10। এটাকে তুমি 3 নম্বর সমীকরণ দাও। তাহলে ব্যাপারটা কি গেল? আমি z এর ভ্যালুটা বের করছি a এর মাধ্যমে, হ্যাঁ, y এর ভ্যালুটা বের করছি a এর মাধ্যমে, এবার x এর ভ্যালুটা একটু বের করতে চাই a এর মাধ্যমে। সো এটা কীভাবে করা যেতে পারে? দেখো, এই যে এইখানে একটা ত্রিভুজ তুমি দেখতে পারতেছো, অর্থাৎ AEB ত্রিভুজ, ঠিক আছে? AEB ত্রিভুজ, AEB ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফলটা হবে হাফ গুণন ভূমি, ভূমি হচ্ছে কত? 2a গুণন উচ্চতা। উচ্চতাটা কিন্তু আমরা চাইলে বের করে ফেলতে পারবো, তাই না? উচ্চতা চাইলে আমরা বের করে ফেলতে পারবো ইজিলি, এটা আসলে কোনো বিষয় না। উচ্চতাটা কত? উচ্চতাটা তো বেসিক্যালি 2a হবে। এইটা যদি ত্রিভুজের উচ্চতা হয়, এটা তো আসলে ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্যের সমান। সো এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 2a। সো এটা খুব ইজিলি বের করে ফেলা সম্ভব। আচ্ছা, সো আমরা একটু লিখি। এখানে আমরা যেটা করব, ত্রিভুজ AEB, এই যে এই বড় ত্রিভুজটার কথা আমি বলতেছি, ত্রিভুজ, বড় ত্রিভুজ AEB এর ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফলটা হচ্ছে গিয়ে তোমার হাফ গুণন ভূমি, ভূমিটা হচ্ছে গিয়ে 2a, যেহেতু তোমার এই অংশটা হচ্ছে গিয়ে 2a, সো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, উচ্চতাটাও হচ্ছে গিয়ে তোমার 2a। আবার ক্ষেত্রফলটাকে আমি যদি এক্স ওয়াই জেড এর মাধ্যমে লিখি তাহলে দেখো কী কী আছে? জেড আছে, এক্স আছে, দুইটা 10 আছে, অর্থাৎ জেড প্লাস 2x প্লাস 10 দিস ইজ ইকুয়ালস টু তোমার 2a স্কোয়ার, তাই না? আচ্ছা, এই জেডের ভ্যালু কত? জেডের ভ্যালু হচ্ছে a স্কোয়ার প্লাস 2x প্লাস 10, এটা সমান সমান 2a স্কোয়ার। সো 2x এর ভ্যালু কত? 2x এর ভ্যালুটা দাঁড়াচ্ছে আমার a স্কোয়ার মাইনাস 10, অর্থাৎ x এর ভ্যালুটা দাঁড়াচ্ছে হাফ ইন্টু a স্কোয়ার মাইনাস 10। এটাকে তুমি 4 নম্বর সমীকরণ বলো। আমরা বাইফার কী করছি? জেডের ভ্যালু এর মাধ্যমে বের করছি, এক্স এর ভ্যালু এর মাধ্যমে বের করছি, ওয়াই এর ভ্যালু এর মাধ্যমে বের করছি। এখন আমরা যদি এক্স ওয়াই জেড এই তিনটা জিনিসের ভিতরে একটা রিলেশন বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু খেলাটা তোমার পুরো জমে যাবে। একটা ইকুয়েশন তুমি পাবা, এবং সেই ইকুয়েশনটা সলভ করলেই তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত যে অ্যান্সার সেটা পেয়ে যাবা। সো আমরা এখন বেসিক্যালি এই যে এই দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতে যাচ্ছি, এইটা এবং এইটা। খেয়াল করো, এই দুইটা ট্রায়াঙ্গেল কিন্তু সদৃশকোণী ত্রিভুজ, সদৃশকোণী ত্রিভুজ বা সিমিলার ট্রায়াঙ্গেল। কেন? কারণ এই কোণটা সমান, এইটা এবং এইটা একান্তর কোণ, এইটা এবং এইটা একান্তর কোণ। সো তিনটা কোণ যদি তিনটা কোণের সমান হয় তাহলে তারা সদৃশকোণী ত্রিভুজ হয়। সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা উপপাদ্য জানি, উপপাদ্যটা আমি একটু লিখি। সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত, ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত যে কোনো অনুরূপ বাহুর, যে কোনো অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। এরকম একটা উপপাদ্য আমরা কিন্তু ক্লাস 9-10 পড়ছিলাম, তাই না? ক্লাস 9-10 আমরা জেনারেল ম্যাথে পড়ছি এরকম একটা উপপাদ্য, যে যেহেতু হচ্ছে এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ, তো এদের ক্ষেত্রফলের অনুপাতটা হবে যে কোনো অনুরূপ বাহু। সাপোজ সিই এবং এবি এরা হচ্ছে অনুরূপ বাহু, সো এদের যে অনুপাত, সেই অনুপাতের বর্গের সমান হবে ক্ষেত্রফলের অনুপাত। সো এইখান থেকে কিন্তু আমি একটা রিলেশন পেয়ে যাব।
এখান থেকে আমি একটা রিলেশন পেয়ে যাব, সেটা হচ্ছে তোমার এক্স ওয়াই জেডের ভিতরে একটা রিলেশন পেয়ে যাব। সো এই অনুপাতটা যদি আমি ফলো করি, সুতরাং তোমার হচ্ছে কি ত্রিভুজ, একটা হচ্ছে এবিজি ত্রিভুজ এবিজি এবং ত্রিভুজ কত সিইজি সদৃশকোণী। সো এদের অনুপাতটা কি হবে? অনুপাতটা হচ্ছে ত্রিভুজ এ বিজি ডিভাইডেড বাই ত্রিভুজ সিইজি, এইটা সমান সমান হবে যে কোনো অনুরূপ বাহু। এখন অনুরূপ বাহু হিসাবে আমি এইটা নিচ্ছি যেহেতু এই ভ্যালুগুলো আমার জানা আছে। সো এবিজি এর তোমার অনুরূপ বাহুটা হচ্ছে, তোমরা কি বুঝতে পারতেছো আমি কোন দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতেছি? আমি এইখানে এই ত্রিভুজটা এবং এইখানে এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি। সো এখন এবিজিতে আমার অনুরূপ বাহু যদি হয় 2a, তাহলে এই সিইজিতে অনুরূপ বাহুটা হচ্ছে সিই। আমি এই ভ্যালুগুলো একটু পরে বসাই। আমি এবি লিখি, এবি ডিভাইডেড বাই সিই হোল স্কোয়ার। আচ্ছা, এখন ত্রিভুজ এবিজি এর ক্ষেত্রফলটা বলো। ত্রিভুজ এবিজিতে কী কী আছে? এক্স আছে, জেড আছে, সো এক্স প্লাস জেড। সিইজিতে কী আছে? সিইজিতে আছে শুধু ওয়াই, তো এখানে ওয়াই। এটা সমান সমান হচ্ছে কি 2a ডিভাইডেড বাই এ হোল স্কোয়ার। সো এক্স প্লাস জেড ইকুয়ালস টু, ওখান থেকে তোমার আসবে 4y, তাই না? ভ্যালুগুলো বসো। এক্সের ভ্যালু কত ছিল? এক্সের ভ্যালু ছিল হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস 10, প্লাস জেডের ভ্যালু ছিল এ স্কোয়ার 4 ইন্টু হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস 10, এরকম একটা সম্পর্ক ছিল আমাদের। দেন আমরা যেটা করতে পারি, আমরা হাফ দিয়ে গুণ করে দিই। সো হাফ দিয়ে গুণ করে দিলে তোমার এখানে থাকতেছে এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 5 প্লাস এ স্কোয়ার, এটা সমান সমান হচ্ছে কি তোমার 2a স্কোয়ার মাইনাস কত 20, তাই না? 10 দুগুণে 20। সো হিসাব নিকাশ করো, তোমার এ স্কোয়ারগুলোকে তুমি সবগুলো একদিকে করো। যদি এটা করো তাহলে কত আসে? আমি কি কোথাও ভুল করলাম? এক্সের ভ্যালুটা কত ছিল? এক্সের ভ্যালুটা একটু দেখে নিই। এক্সের ভ্যালুটা ছিল হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস 10, ওকে ফাইন, হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস 10 প্লাস জেডের ভ্যালু হচ্ছে এ স্কোয়ার 4 ইন্টু ওয়াই এর ভ্যালুটা কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস 10, ওকে ফাইন। আচ্ছা, সো এইখানে আছে এ স্কোয়ার বাই 2, এইখানে আছে হচ্ছে কি তোমার এ স্কোয়ার, যোগ করলে আমার আসতেছে কত? 3a স্কোয়ার বাই 2, 3a স্কোয়ার বাই 2, আর মাইনাস হচ্ছে 2a স্কোয়ার, এখান থেকে তোমার আসতেছে মাইনাস 20 প্লাস 5। আচ্ছা, সো তুমি যদি হিসাব নিকাশ করো, হিসাব নিকাশ করলে তোমার চলে আসতেছে 2, এখানে আসতেছে 3a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, এখান থেকে আসতেছে মাইনাস 15। সো তোমার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর ভ্যালু চলে আসতেছে মাইনাস 30। সুতরাং বা এ স্কোয়ার, যেটা এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে, এ স্কোয়ারের ভ্যালুটা আমরা বের করলাম, সেটা হচ্ছে 30। সুতরাং ক্ষেত্রফল আমরা কী লিখছিলাম মনে আছে? সুতরাং এ বি সি ডি বর্গের যেই ক্ষেত্রফল, এটা কিন্তু তোমার ছিল 4a স্কোয়ার, ঠিক আছে? সমান সমান 4 ইন্টু 30 120 বর্গ একক, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। সো প্রবলেমটা কেমন লাগলো তোমাদের জানাও। কারা কারা প্রবলেমটা সমাধান করতে পেরেছিল কমেন্ট করে জানাতে পারো, এবং কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারো। আজ এই পর্যন্তই। আর হ্যাঁ, আমাদের কিন্তু তোমার কি বলবো, বিভিন্ন পেইড কোর্স এবং ফ্রি কোর্স চালু আছে। তোমরা চাইলে আমাদের পেইড কোর্স এবং ফ্রি কোর্স, বর্তমানে চাইলে তুমি ম্যাথে ফ্রি কোর্স করতে পারো এবং পেইড কোর্সও আছে, চাইলে এই কোর্সগুলোতে এনরোল করতে পারো। এনরোল করার জন্য তোমাকে ভিজিট করতে হবে www.proborton.org। সো এই ওয়েবসাইটে যে তুমি আমাদের অফার করা সবগুলো কোর্স দেখতে পারবা। মেইনলি আমরা ম্যাথ এবং ফিজিক্স এইচএসসিতে ফোকাস করি, আমরা এইচএসসি ম্যাথ এবং ফিজিক্স কোর্স অফার করি। সো আজ এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।